সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ১ গ্লাস পরিমাণে হালকা গরম জল পান করুন। এটি আপনার সম্পূর্ণ জীবনটিকে পাল্টে দিতে সাহায্য করবে। অনেকেই শীত কিংবা গ্রীষ্ম যে কোনো সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরই প্রথমেই যে কাজটি করেন তা হচ্ছে জল পান করেন। শীতকালে এই কাজটি বেশি পরিমাণে করা হয়ে থাকে, কিন্তু এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তা হয়তো জানেন না। সকালবেলা অন্য কোনো খাবার খাওয়ার আগে কিংবা চা পান করার আগে যদি আপনি কুসুম গরম জল পান করে নেন, আধা ঘন্টা পরে আপনার সকালের নাস্তা খাওয়া বা দিনের অন্যান্য কাজ শুরু করেন, তবে আপনার জীবনে বিপুল পরিবর্তন আসবে। জল পানের কী কী উপকারিতা রয়েছে এবং কিভাবে পান করা উচিত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি মুখে সর্বপ্রথমে জল পান করেন, তাদের হজম শক্তি উন্নত হয়। পানি পান করা বা জল পান করা পাচনতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং পরিপাকতন্ত্রের রক্ত প্রবাহ বৃদ্ধি করে, যার ফলে আপনি সারাদিনে যা খান তা খুব ভালোভাবে হজম হয় এবং অন্ত্রের মধ্যে দিয়ে জলের সাথে বর্জ্যগুলো খুব দ্রুত বের হয়ে যেতে পারে। বিশেষ করে যারা হজমজনিত কোনো সমস্যায় ভুগছেন কিংবা কনস্টিপেশনের রোগে ভুগছেন, তারা অবশ্যই নিয়মিত সকালবেলা বাসি পেটে হালকা গরম জল পানের চেষ্টা করবেন। এটি ওজন কমাতেও সহায়ক। গরম জল পান করলে শরীর চাঙ্গা থাকে, বিপাক খুব ভালো হয়, ক্যালোরি বার্ন খুব ত্বরান্বিত হয়। উষ্ণ গরম জল আমাদের দেহের মেটাবলিক রেটকে বাড়াতে সাহায্য করে থাকে এবং সারাদিন আপনি যে সমস্ত খাবারগুলো খান সেগুলোকে ভালোভাবে যেহেতু হজম করায়, পুষ্টিকর উপাদানগুলো শরীরে লাগায় এবং বাড়তি ক্যালোরি বা ফ্যাটকে বের করে দেয়, শরীরে সেটিকে জমা হতে দেয় না, যার ফলে আপনার ওজন কমে যায়। এছাড়াও বাসি পেটে জল পান করার ফলে আপনার দেহের মধ্যে যদি ওয়াটার রিটেনশনের সমস্যা থেকে থাকে বা শরীরে একটু ফোলা ফোলা ভাব থেকে থাকে, তাও কিন্তু দূর হয়ে যায়। আপনি যদি নিয়মিত গরম জল পান করেন, সেক্ষেত্রে আপনার স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়বে। উষ্ণ গরম জল রক্ত সঞ্চালন বাড়াতে, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে, পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে, যার ফলে মস্তিষ্কের সামগ্রিক কর্মক্ষমতা উন্নত হয়। ঠান্ডা জলের চেয়ে আপনি যদি গরম জল পান করতে পারেন, এতে আপনার শরীরে ইতিবাচক প্রভাব পড়বে। আপনার শরীরে স্ট্রেস যে থাকে সেটি কমে যাবে, উদ্বেগ কমে যাবে এবং স্নায়বিক সিস্টেম ভালোভাবে কাজ করতে পারবে। যারা সাইনোসাইটিসের কোনো সমস্যায় ভুগছেন, নাকের কোনো সমস্যা বা সর্দির সমস্যা, কাশির সমস্যা ইত্যাদি ক্ষেত্রে এই গরম জল খুবই সাহায্য করতে পারে। এটি প্রদাহ কমায়, স্লেমা কমায়, বন্ধ নাককে দূর করে। ফুটন্ত গরম জলের বাষ্প নিতে পারলে বা ভাপ নিতে পারলে ব্লক নাক বা সাইনাস পরিষ্কার হয়ে যায়, মাথা ব্যথার সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। আবার এই গরম জলের সাথে হালকা পরিমাণে লেবু মিশ্রিত করে খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে থাকলে তা দূর হয়ে যায়। তবে খুব বেশি গরম জলে লেবু মিশ্রিত করা যাবে না, একেবারে হালকা কুসুম গরম জলের মধ্যে লেবু মিশ্রিত করতে হবে। এটি হাইড্রেশন লেভেল ঠিক রাখে। আপনি হালকা গরম জল পান করবেন, এতে করে দেখবেন আপনার মাংসপেশিগুলো সঠিকভাবে কাজ করতে সাহায্য হবে এবং আপনার বারবার তেষ্টা পাওয়ার যে সমস্যা বা বারবার জল খেতে ইচ্ছে করার যে সমস্যা এবং এরপরে বারবার ইউরিন হয়ে যাওয়া, অর্থাৎ জল শরীরে যে কাজে লাগে না, এই সমস্যাটি কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ অনেকেরই দেখা যায় প্রচুর জল পান করছেন কিন্তু ইউরিন ট্যাগ হয়ে যাচ্ছে, জল যেন শরীরে কোনো কাজেই লাগছে না, কিন্তু আপনি যদি হালকা গরম জল পান করেন এটি শরীরে কাজে লাগবে। মহিলাদের মধ্যে যারা গর্ভাবস্থায় আছেন, যারা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, যারা কঠোর পরিশ্রমের কাজ করছেন, তারা কিন্তু হালকা গরম জল খেলে প্রশান্তিদায়ক অনুভূতি আসে, হাইড্রেশন ঠিক থাকে এবং আপনার দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। অনেকেই মনে করে থাকেন গরম জল পানের ফলে আপনার গরম লাগবে, কথাটি ঠিক নয়। গরম জল পানের ফলে এটি আপনার শরীরে ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, অর্থাৎ তাপমাত্রার যে ব্যালেন্স আছে সেটিকে সঠিক করতে উষ্ণ গরম জল খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে। ঠান্ডা আবহাওয়ায় কাঁপুনি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি ঠান্ডা জল পান করেন, তবে ঠান্ডা আবহাওয়ায় আপনার কাঁপুনি আসতে পারে এবং আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। আপনার শরীরে তাপের ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আপনি ঠান্ডা জল না পান করে হালকা গরম জল পান করুন, এতে করে আপনার তাপের ব্যালেন্স ঠিক আসবে। আবার শীতের সময় যদি এটিকে পান করতে পারেন, যদি অতিরিক্ত কাঁপুনির সমস্যা হয়ে থাকে বা ঠান্ডা লাগার সমস্যা হয়ে থাকে, সেটি কিন্তু কমে যাবে। জানলে অবাক হবেন, এটি কিন্তু আপনার স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে থাকে। অর্থাৎ চা কফি পান করতে চাচ্ছেন না, কিন্তু স্ট্রেস অনেক বেশি হয়ে গিয়েছে, কি করবেন বুঝতে পারছেন না, সে সময় 1 কাপ গরম জল সেবন করুন, এটি স্ট্রেস কমিয়ে দেবে এবং আপনার মনটাকে শান্ত হতে সাহায্য করবে।
দেহে প্রদাহ ব্যথা আমাদের অনেকেরই থেকে থাকে এবং এর জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন গ্রহণ করি, হিট প্যাক নিয়ে থাকি। এর থেকে যদি আমরা উষ্ণ গরম জল পান করি, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, দেহের মধ্যে থেকে টক্সিনগুলো বেরিয়ে যাবে। আর এই কাজটি যদি আপনি করতে পারেন, এতে করে আপনার শরীরের বিভিন্ন জায়গার ব্যথা দূর হয়ে যাবে। বিশেষ করে জয়েন্টের ব্যথা থেকে শুরু করে বাতের ব্যথা থাকলে, দেহের মধ্যে অতিমাত্রায় ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকলে সমস্ত সমস্যা দূর করে দিতে সাহায্য করবে গরম জল। রিসার্চে দেখা গিয়েছে উষ্ণ গরম জল পানের ফলে কিন্তু হাইপার টেনশনের সমস্যা কমে যায় এবং এটি হার্টের ব্লককে কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করে থাকে। আপনি যদি উষ্ণ গরম জল পান করেন তবে আপনার হার্ট ভালো থাকবে এবং এটি আপনার দেহের মধ্যে থেকে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করবে। তার পাশাপাশি যারা হাইপার টেনশনের রোগী অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ব্লাড প্রেশার যাদের থাকে সেটিকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে উষ্ণ গরম জল। আপনার যদি চা কফি পানের অতিরিক্ত অভ্যাস থেকে থাকে, তার থেকে মুক্তি পেতেও কিন্তু আপনি গরম জল পান করতে পারেন। আপনার চা কফি পানের জন্য যখন তেষ্টা ওঠে বা বারবার চা কফি খেতে ইচ্ছে করে, তখন দেখবেন আপনি যদি গরম জল পান করেন সেই তেষ্টা অনেকটাই নিবারিত হয়ে যাবে এবং আপনার ভালো লাগতে শুরু করবে, বারবার চা কফি খেতে ইচ্ছে করবে না। দেহের মধ্যে টক্সিন জমা হয়ে যাওয়া কিন্তু আমাদের বিভিন্ন রোগের অন্যতম কারণ। বিশেষ করে শীতকালে এটি হয়। শরীরে টক্সিন জমা হয়ে যায় বলে আমাদের দেহ বেশ অসুস্থ থাকে। নানান রকমের রোগ যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এগুলো আমাদের হতেই থাকে। আপনি যদি খুসখুসে কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চান, কফযুক্ত কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চান, সর্দি, মাথা ব্যথা এগুলো থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে গরম জল আপনাকে সাহায্য করবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা যখনই আপনি সমস্যা অনুভব করছেন তখনই হালকা গরম জলের মধ্যে অল্প পরিমাণে লেবু, অল্প পরিমাণে লবঙ্গ এবং অল্প একটু মধু দিয়ে যদি খেয়ে ফেলতে পারেন, এতে করে আপনার বুকে জমা পুরনো কফ, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা কিন্তু কমতে শুরু করবে। আবার নাকে সর্দি হয়ে থাকলে আপনি গরম জল দিয়ে ভাপ নিন, দেখবেন নাকের সর্দি গলে বেরিয়ে যাচ্ছে এবং গরম জলে অল্প পরিমাণে লবণ দিয়ে কুলকুচো করলে গলা ব্যথার সমস্যা অতি দ্রুত ভালো হয়ে যায়। টনসিলে ফোলাভাব থেকে থাকলে বা টনসিলে কোনো সমস্যা থেকে থাকলে তাও দূর। এটি দাঁতের ও মুখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উষ্ণ গরম জল পান করার ফলে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে। দাঁতের মধ্যে যদি সাময়িক কোনো সমস্যা থেকে থাকে, মাড়িতে ব্যথা থেকে থাকে, মাড়িতে প্রদাহ হয়, মাড়িতে রক্তপাত হয় বা পুঁজের সমস্যা থেকে থাকে, তা দূর হয়ে যায়। এটি মুখের যে কোনো ধরনের সমস্যা, দাঁতের ব্যথা, দাঁতের প্লাক ইত্যাদি দূর করতেও সাহায্য করে থাকে। তাই নিয়মিত আপনি উষ্ণ গরম জল পান করবেন। বিশেষ করে যদি সকালবেলা বাসি পেটে পান করতে পারেন, এতে ভালো ফলাফল পাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করার পূর্বেই মুখ সামান্য পরিমাণে কুলকুচো করে নিয়ে 1 গ্লাস জল হালকা গরম করে নিন। যতটুকু পরিমাণে আপনার কণ্ঠনালী সহ্য করতে পারবে ততটা পরিমাণে গরম করে নিয়ে এই জলটিকে আপনি আস্তে ধীরে বসে বসে পান করবেন। মনে রাখবেন, একেবারে ঢকঢক করে সম্পূর্ণ জল পান করা যাবে না। বসে আস্তে ধীরে চুমুকে চুমুকে জল পান করুন। সবচেয়ে ভালো হয় যদি 2 গ্লাস পর্যন্ত খেতে পারেন। এর আধা ঘন্টা পরে আপনার দিন শুরু করুন, দেখবেন পরিবর্তনগুলো আপনি 15 দিনের মধ্যেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, জলপানের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।